আমরা কিন্তু আকন স্যারের জন্য আসি নাই, আমরা এসেছি নিজেদের জন্য। কারণ আকন স্যারকে আমাদের যতটা প্রয়োজন তার চেয়ে বেশি আমাদের প্রয়োজন আকন স্যারকে। দেখেন, স্টুডেন্ট হিসেবে একজন টিচারকে আমরা সবসময় চাই সে শিক্ষক এবং আমাদের অভিভাবক হিসেবে থাকবে। অন্তত মেডিকেল কলেজে এটা অনেক বেশি জরুরি। তো একজন শিক্ষক যখন শুধুমাত্র শিক্ষক না থেকে আমাদের অভিভাবকের জায়গা পূরণ করবে, তখন সাধারণত আমরা মেডিকেলের পরিবেশে তার রাজনৈতিক মতাদর্শের আর কোনো খেয়াল রাখি না। কারণ এখানে সব কিছুই হয়, শুধু স্টুডেন্টদের খেয়াল রাখার মতো কোনো মানুষ থাকে না। তো একজন শিক্ষক যদি আমাদের অভিভাবকের ভূমিকা এখানে অবতীর্ণ হন, দেন উই ডু নট কেয়ার অ্যাবাউট হিজ পলিটিক্যাল আইডিওলজি। সুতরাং তার পলিটিক্যাল আইডিওলজি যাই হোক না কেন, তিনি এখানে আমাদের শিক্ষক এবং সর্বোপরি একজন অভিভাবক হিসেবে ছিলেন, যেটা অন্য অনেক টিচারই এই জায়গাটা পূরণ করতে পারেন নাই। যার কারণে এখানে দল মত নির্বিশেষে আমরা সবাই আছি, এবং এখানে আমরা এসেছি এই জন্য, আমরা কিন্তু আকন স্যারের জন্য আসি নাই, আমরা এসেছি নিজেদের জন্য। কারণ আকন স্যারকে আমাদের যতটা প্রয়োজন তার চেয়ে বেশি আমাদের প্রয়োজন আকন স্যারকে। আমরা ওনাকে এখানে চাই একজন অভিভাবক হিসেবে, যিনি সব সময় নিরলসভাবে তার ব্যস্ততার জীবন বাদ দিয়ে রাত 10টা 11টা 12টায় হলের মধ্যে যখন কোনো টিচার আমাদের সমস্যায় আসেন নাই, আকন স্যার এসে হাজির হয়েছেন। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। ময়লা নর্দমা পরিষ্কার করতে হবে, কেউ পাশে দাঁড়ায় নেই, সেখানে উনি গিয়ে দাঁড়িয়েছেন। একজন প্রফেসর, স্পাইন সার্জারি একজন প্রফেসর, একজন প্রখ্যাত ডাক্তার, একটা ময়লা নর্দমা পরিষ্কার করতে সেখানে তিনি দাঁড়িয়েছেন। আপনার কি মনে হয় এর মাঝে অনেক বদলি হয় নাই? অনেক বদলি হয়েছে। এখানে কয়জনকে দাঁড়াতে দেখেছেন? কিন্তু এই একটা বদলিতে আপনি দেখেন সব শিক্ষার্থী এখানে চলে এসেছে। কেন? কারণ আমরা এখানে অভিভাবকহীনতায় ভুগি, এবং এই একজন মানুষ এখানে আমাদের এই অভিভাবকের যে জায়গাটা সেটা ভালো মতো পূরণ করেছিলেন। আমরা চাই আকন স্যারের মতো একজন অভিভাবক এবং শিক্ষক, তিনি যেভাবে আমাদের উপর ছায়া হয়েছিলেন, আমরা এই ছায়াটা হারাতে চাই না। নিজের উপরের ছায়া কে হারাতে চায়? বিশেষ করে মেডিকেল কলেজগুলোতে আপনি দেখবেন যে শিক্ষার্থীরা এখানে মেন্টালি বলেন, এবং ঢাকা মেডিকেল কলেজের মতো একটা জায়গায় আপনারা এর আগেও নিউজে দেখেছেন যে আমাদের হলের উপর থেকে ছাদ খসে পড়ে। কয়জন টিচার কথা বলেছে? যতজন বলেছে এর মাঝে এই আকন স্যার ছিলেন সবার সামনে। তার নিজের কমফোর্ট বার দিয়ে তিনি এই হলে এসে ওই ছাদের নিচে, যখন আমাদের তৎকালীন সময়কার উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা যখন ওখানে দাঁড়ানোর সাহস করেন নাই, সেখানে আকন স্যার সহ আরও কিছু শিক্ষক সেই ছাদের নিচে, যেই ছাদ খসে আমাদের উপর পড়তো, সেটার নিচে দাঁড়ানোর মতো তারা রিস্ক পর্যন্ত নিয়েছিলেন শুধুমাত্র আমাদের জন্য।